হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। আমরা নিয়ে নিয়েছি মুরগি, তারপর পরিমাণ মতো ভেজিটেবল। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি যা নিয়েছি বা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই তো আমরা এখন একটা মুরগি শুধু মাংস এভাবে কেটে নিয়েছি স্লাইস করে। দেন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে আসলে এটার মধ্যে আমরা মুরগিগুলো দিয়ে দিব কেটে রাখা। দেখবেন যে এটা প্যানের মধ্যে লেগে না যায়, একটু নাড়াচাড়া করতে থাকবেন এভাবে। তারপর আস্তে আস্তে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে এভাবে হয়ে গেলেই বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেন এটার মধ্যে আমরা দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেন আমরা এটার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিব। সবগুলো ভেজিটেবল আমরা একসাথে দিয়ে কিছুক্ষণ এই মুরগির সাথে এটাকে আমরা ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দিব পানি। তো আমাদের পানি দেওয়া শেষ। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। আপনাদের ভেজিটেবল কম বা বেশি হলে ওই পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করবেন। কেউ একটু বেশি দেয় বা একটু কম দেয়। এই তো আমাদের ভেজিটেবলটা এখন ফুটে আসছে। আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, লবণ আর গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এটার মধ্যে সাদা বা কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আমি এটার মধ্যে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, এই কারণে এটার কালার এরকম এসেছে। আপনারা চেষ্টা করবেন যাতে লাইট সয়া সসটা ইউজ করতে, তাহলে এটার কালার আরও সুন্দর হবে। একটু এভাবে করে কেটে খুলে নিতে হয়। দেন এটার মধ্যে আমরা আমাদের যেই বার্লি আগে থেকে মিক্স করে রেখেছিলাম একটু একটু করে দিয়ে দিব। আপনারা সবটা বার্লি একসাথে দিবেন না, তাহলে এটা জমে যাবে। এভাবে আমি যেভাবে দিচ্ছি একটু একটু করে এটার মধ্যে অ্যাড করতে হবে। তো সবগুলা বার্লি যখন এটার মধ্যে অ্যাড করে দিবেন, আপনারা পরিমাণ মতো বার্লি অ্যাড করবেন, কারণ ভেজিটেবলের যেই পরিমাণ অনুযায়ী আপনারা দেখে ওটা অ্যাড করবেন। আমি অ্যাড করেছি এখানে 6 চামচ বার্লি, যেহেতু আমার ভেজিটেবলের পরিমাণটা বেশি ছিল। এখন সবগুলো অ্যাড করে আমরা একটু রান্না করে নিলাম। এই তো আমাদের ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।